যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা হাশরের ময়দানের দিন তার ডান হাতের মধ্যে তার আমলনামা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন হাতে দিবেন? সকলে বলেন কোন হাতে? তাহলে আমরা সকলে একটা কথা জানি, যারা জান্নাতি হবে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিবেন তাদেরকে কোন হাতে আমলনামা দিবেন? আর যারা জাহান্নামী হবে তাদেরকে কোন হাতে দিবেন? বাম হাতে। ডান হাতে যাদেরকে দিবেন তাদের ব্যাপারে বলা হয়েছে সামনের দিক থেকে ডান হাতে দিবেন, আবার যারা জাহান্নামী হবে তাদেরকে পেছনের দিক থেকে বাম হাতে দিবেন। নাউজুবিল্লাহ। এটি এমন নয় যে আপনি সামনের দিক থেকে ডান হাতে দিল আর বাম হাতে দিল, তা কিন্তু না। যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে এই বাম হাতটা তাদের বুকের ভিতর দিয়ে ছিদ্র করে দেওয়া হবে, তার হাত দিয়ে তার বক্ষকে তার বুককে ছিদ্র করে তার এই হাতটাকে পেছনের দিকে নিয়ে যাওয়া হবে। এরপরে তাকে আমলনামা দেওয়া হবে। আমলনামা দেওয়ার পর আল্লাহ তাআলা তাকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা সকল মানুষকে হাতের মধ্যে যখন আমলনামা দিবেন, আমলনামা দিয়ে আল্লাহ তাআলা সব মানুষকে বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তুমি তোমার কিতাব। আমরা সবাই সেদিন আমাদের আমলনামা পড়বো। আমাদেরকে আল্লাহ তাআলা যখন আমলনামা দিবেন আমাদের হাতের মধ্যে, তখন আমরা আমলনামা পড়বো। আপনি যদি দুনিয়াতে পড়ালেখা যদি নাও জানেন, হাশরের ময়দানের দিন আপনি আল্লাহ তাআলা আপনাকে সেই যোগ্যতা দান করবেন। আপনি পড়বেন, আমলনামা দেওয়া হবে, আপনি পড়বেন। আল্লাহ তাআলা বলেন, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সে তার নিজের হিসেব গ্রহণ করার জন্য নিজেই যথেষ্ট। আমাদের হিসেব আমরা গ্রহণ করার জন্য সিদ্ধান্ত দেওয়া আপনার আমার জায়গা জান্নাতে না জাহান্নামে হবে, এই সিদ্ধান্ত দেওয়ার জন্য আমরা নিজেরাই যথেষ্ট হয়ে যাব। এমন আমলনামা আমাদের হাতের মধ্যে দেওয়া হবে। আমলনামা হাতে পেয়ে মানুষ সেদিন বলবে, মা লিহাদাল কিতাব, এই কি আশ্চর্য ধরনের কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার মধ্যে আমি যা কিছু করেছি এই আমলনামার মধ্যে সব কিছু ফেরেশতারা লিপিবদ্ধ করে রেখেছে। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? আপনার আমার আমলনামা এটা কোন ধরনের আমলনামা, কোন ক্যাটাগরির আমলনামা, তা কি আপনারা বুঝতে পারলেন? আমি আপনি আমরা সবাই যখন আমলনামা দেওয়া হবে আমরা বলবো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই কি আশ্চর্য ধরনের আমলনামা, কেমন কিতাব। আমার জীবনে আমি যত আমল করেছি কোন আমল বাদ পড়ে যায়নি। যত ছোট ছোট গুনাহ করেছি যেগুলিকে আমি গুনাহ বলে মনে করি না, ওই সকল গুনাহ ওই আমলনামার মধ্যে লেখা আছে। এমন কিছু কিছু ভালো কাজ আছে যা আমি এক কাজ মনে করতাম না, কিন্তু আমি ওই কাজগুলি করেছি, ওই আমল আপনার আমলনামার মধ্যে থাকবে। সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত আপনি যত নেক আমল করেছেন তা থাকবে। যত গুনাহ করেছেন সকল গুনাহ সে আমলনামার মধ্যে থাকবে। তার মানে হলো এমন আমলনামা আপনি দেখে আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমাদের কাদের মধ্যে ফেরেশতা আছে? সকলের কাদের মধ্যে ফেরেশতা আছে। ওই ফেরেশতাদের নাম কি? ওই ফেরেশতাদের নাম কি বলেন? কিরামান কাতিবিন, ঠিক না? এগুলি কিসের নাম? ফেরেশতাদের নাম। এগুলি ফেরেশতাদের নাম না, এটা হলো কিরামান অর্থ হলো সম্মানিত, কাতিবিন অর্থ হলো লিখকগণ। তার মানে হলো সম্মানিত লিখকগণ। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জানে, অর্থাৎ তারা সব লিপিবদ্ধ করে রাখে। তার মানে হলো
আপনি দুনিয়াতে যা কিছু করেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলেন, মানুষ এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না যেই কাজ আমার ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে না। সুবহানাল্লাহ। তার মানে হলো আপনি যা করেন, ছোট বড় যত গুনাহ করেন, সব গুনাহের কথা আল্লাহ তাআলা এই ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখেন। এরপরে আপনার আমলনামা যখন আপনার কাছে দেওয়া হবে, আপনি আমলনামা দেখে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা সূরাতুল হাক্কার 19 থেকে 29 নং আয়াত পর্যন্ত লম্বা বেশ কয়েকটি বর্ণনা আছে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সেদিন যাদেরকে ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে তারা বলবে, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, তারা তাদের আমলনামা পেয়ে হাসরের ময়দানের দিন তারা বলবে, হাউমুকরাউ কিতাবিয়া, ও হাসরবাসীরা এই দেখো আমার আমলনামা, আমার আমলনামা তোমরা পড়ে দেখো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাসরের ময়দানের দিন যখন নামাজি ব্যক্তি যারা হবে, জান্নাতি ব্যক্তি যারা হবে, তাদেরকে যখন ডান হাতের মধ্যে আমলনামা দিবেন, তখন তারা আমলনামা পেয়ে খুশিতে হাসরের ময়দানের দিন বলবেন, হাউমুকরাউ কিতাবিয়া, ও হাসরবাসীরা এই দেখো আমার আমলনামা, আমার আমলনামাটা তোমরা একটু পড়ে দেখো। ইন্নী যানামতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়াতে আমি যখন ছিলাম তখন আমার এই বিশ্বাস ছিল, আমার এই আস্থা ছিল, আমাকে আজকে দিনের মুখোমুখি হওয়া লাগবে, হিসেবের মুখোমুখি হওয়া লাগবে, এই বিশ্বাস ছিল। সেই বিশ্বাস অনুযায়ী দুনিয়ার মধ্যে আমি কাজ করেছি, যার কারণে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা যাদেরকে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে তাদের সম্পর্কে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, সেদিন যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তাদের অবস্থাটা কেমন হবে? ফায়াকুলু, তারা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো। মা আগনা আন্নী মালিয়া, দুনিয়ার মধ্যে আমার কত সম্পদ ছিল, আমার কোন সম্পদ আজকে এই বিপদের সময় আমার কোনো কাজে আসেনি। হালাকা আন্নী সুলতানিয়া, দুনিয়ার মধ্যে আমার কত ক্ষমতা ছিল, আমার কত প্রভাব ছিল, আমার কত পাওয়ার ছিল, আজকে সেই সকল পাওয়ার ক্ষমতা আমার এক বিন্দু পরিমাণও কোনো কাজে আসে নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, একে ধরে একে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো এটা, আপনি যখন বিপদে পড়ে যাবেন তখন আপনার দুনিয়ার মধ্যে যে আপনি আপনার সম্পদ অর্জন করার জন্য নামাজ ছেড়ে দিয়েছেন, হাসরের ময়দানের দিন সম্পদ আপনার এক পয়সা কোনো কাজে আসবে না। দুনিয়ার মধ্যে যে ক্ষমতার জন্য, যেই দলের মিছিল মিটিং এর জন্য আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, ওই মিছিল মিটিং করেছেন, ওই দলকে সময় দিয়েছেন, সেদিন আপনি বিপদে পড়ে যাবেন, আপনার এই ক্ষমতা কোনো কাজে আসবে না। আপনার নিজে যতটুকুন করবেন, যতটুকুন ইবাদত করবেন, ওটাই কাজে আসবে। এজন্য আপনি যদি নামাজি হন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কোন হাতে আমলনামা দিবেন?